নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখো সকাল সকাল এই যে টুকিটাকি সমস্ত বাসি কাজগুলোই কমপ্লিট করে নেওয়া হয়ে গেল। তারপর আমি ব্রাশটাও করে নিলাম। আর আজকে দেখো সকালে চা খাচ্ছি না, কারণ সামান্য একটু দুধ ছিল। তো দুধের মধ্যে একটুখানি সর দিয়ে দেখো আমি এই যে মানে ব্রেডটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আর আজকে অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলো কন্টিনিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বুঝতেই পারো, কেউ স্কিপ করে যেও না। আর যেহেতু শরৎকাল পড়ে গেছে, শরৎকাল মানেই হলো দুর্গাপূজা। আর কাল কিন্তু কি বলে মহালয়া হয়ে গেছে। আর এই ব্লগটা কিন্তু মহালয়ার আগের দিনের ব্লগ। তো যাই হোক, আমরা কিন্তু সকলেই জানি যে আমরা একটা বছর অপেক্ষা করে থাকি কখন মানে কবে দুর্গাপূজা আসবে, তাই না? এই শরৎকাল আশ্বিন মাসটা কবে পড়বে। তো যাই হোক, প্রত্যেক মানে বছরে যে আশ্বিন মাস মানে বাংলা মাসে আশ্বিন মাসে যে দুর্গাপূজাটা হয় তা না, কখনো আমরা কার্তিক মাসেও দুর্গাপূজাটা পেয়ে থাকি। তবে এবছর কিন্তু দুর্গাপূজার যে সময়টা সেটা অনেকটা এগিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, তো কিছু কিছু বাঙালিদের ঘরে নিয়ম থাকে যে দুর্গাপূজার আগে আগে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, তাই না? তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাসি কাজগুলো করার পর একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর কিন্তু মেয়েকে অনেক ডাকাডাকি করছিলাম। আমার মেয়ে কিন্তু কিছুতেই উঠতে চাচ্ছিল না। তারপর মশারিটা আমি মানে খুলে নিয়ে গেলাম কলে পারে। তো সেখানে আমি সার্ফ জল দিয়ে ভিজিয়েও রেখে দিয়েছিলাম। তারপর মেয়েকে ওর বাবাই ডাক দিয়ে তুললো। তো ও দেখো মানে সকালবেলা উঠে আঁকি পড়তে বসে গেছে খেয়ে। তো যাই হোক, এদিকে দেখো আমি আর কি ঘরটা একটু ঝাড়বো দেখে বিছানার চাদর টাদর সমস্ত কিছু নিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। তো এখন দেখো আমি এই যে ফুল ঝাড়ুটা দেখতে পাচ্ছ, ফুল ঝাড়ুটা নিয়েই একদম ওয়াল সমস্ত কিছু দেখো আর কি ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তবে কি জানো তো, আমাদের ঘরটা না সেই রকম একটা মাকড়সার জাল ধরেনি। তো বেশ কয়েকদিন আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তবে আমি মাঝে মধ্যে এখন আর কি ঘরটা একটু ঝাড় দিয়ে নেই। যখনই দেখি একটু মাকড়সার জাল ধরেছে তখনই আর কি চেষ্টা করি যে মাকড়সার জালগুলো আর কি ঝেড়ে ঝুড়ে নিতে। তো যাই হোক, তবুও আর কি যেহেতু অমাবস্যা আজ বাদে কাল, তো আমি কিন্তু আগেই বললাম এটা কিন্তু আমার মহালয়ের আগের দিনের ব্লগ। তো আমি কন্টিনিউ ব্লগগুলো দিতে পারছি না, বাড়িতে খুব কাজের চাপ আছে তাই। তো এদিকে দেখো আমি একদিন পর পর আর কি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও পাচ্ছি না। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো আর কি ঝেড়ে নিচ্ছি, আর সবগুলো আর কি সাইডগুলোই ঝেড়ে নিচ্ছি। আর মানে মাঝে মধ্যে যেহেতু আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেই, সেরকম করে অতটা মাকড়সার জাল হয় নাই, তবুও আর কি রীতি নিয়ম অনুযায়ী আর কি আমাদের আর কি পুজোর আগে আগে বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করতে লাগে। আর এটা আমরা সকলেই জানি, দুর্গাপূজার আগে আগে প্রত্যেকটা বাড়ির মানুষেরাই আর কি বাড়িঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, তাই না? তো বছরে একবারই দুর্গাপূজাটা আসে, বারবার তো আসে না। আচ্ছা, সেই জন্যই কিন্তু মানুষ বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। বিশেষ করে আবার বাঙালিদের ঘরে ঘরে পুজোর সময় খাওয়া দাওয়ার মানে আয়োজন অনেক কিছু হয়। তবে কি জানো তো, আমাদের ঘরে কিন্তু দুর্গাপূজার সময় নিরামিষটাই চলে। আমরা যে এই যে প্রত্যেক বছর অঞ্জলি দেই সেই জন্য। তবে এবছরটা আর কি আমাদের খুবই খারাপ। এবছরে আমরা অঞ্জলি দিতে পারবো না, তবে ঘোরাঘুরি করতে পারবো, ভালো মন্দ খেতে পারবো, এটাই আর কি। আমার জেঠা শ্বশুর মারা গেছে, এখনও একটা বছর কমপ্লিট হয়নি। তো একটা বছর যখন কমপ্লিট হয়ে যাবে তারপরের বার কিন্তু আমরা দুর্গাপূজাতে আর কি অঞ্জলি দিতে পারবো, এটাই আর কি নিয়ম। তো এদিকে দেখো আমি সমস্ত ঘরের উপরে যে সাইডগুলো আছে মানে ছাদটা, সেই ছাদের সাইডগুলো আর কি ভালো করে আর কি মাকড়সার জালগুলো ঝেড়ে নিলাম। এখন দেখো আমার কি উপরে আর কি দেখো গোদরেজ শোকেসের উপরে অনেক ধুলো ময়লা পড়ে গেছে, সেগুলোই দেখো আমি ভালো করে একটা নেকড়া দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে কি বলো তো, অফ ক্যামেরার মাধ্যমে আমি শোকেস, গদরেজ, তারপরে আমার ড্রেসিং সমস্ত কিছু খাটের উপরগুলো সমস্ত কিছুই কিন্তু নেকড়াটা দিয়ে ভালো করে আমি ঝেড়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড গেছে হলো ওর কাজে, এখনও বাড়ি আসেনি। আমিও আর কি এতটাই ব্যস্ত যে ওকে একটা কলও করতে পারছিলাম না। তো যাই হোক, মেয়েকে বললাম, মেয়ের টিউশন পড়া হয়ে গেছে। তো সমস্ত কাজ
কমপ্লিট করে দেখো মেয়েকে কিন্তু একটু খাইয়ে আবার স্কুলে পাঠিয়ে দিলাম। তো যেহেতু কালকে অমাবস্যা মানে কালকে মহালয়া, তো কালকে তো মেয়ের স্কুল বন্ধ থাকবেই, তাই আর কি আজকে আর স্কুলটা বন্ধ করলাম না। মেয়ে কিন্তু বলল যে স্কুলে যাব না, তো যাই হোক তবুও মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিলাম। আর ওর বাবা এখনও আসেনি, তো ভাবলাম যে যেহেতু ঘরের সমস্ত জিনিসপত্র আমি বের করে নিয়েছি, তাই আর কি গদিটাও আর কি মানে রৌদ্রের মধ্যে শুকোতে দিব। বুঝতেই পারো মানে ঘরে যেহেতু সমস্ত কিছু বের করা হয়েছে, মনে হচ্ছে এত সুন্দর একটা রৌদ্র দিয়েছে। আর এই শরতের রোদটা কিন্তু খুব গায়ে লাগছে জানো তো। কয়েকদিন থেকে একদম নিরাধার এক নাগাড় বৃষ্টি হতেই আছে, কিন্তু আজকের এই রৌদ্রের তাপমাত্রাটা দেখে সবার মাথায় হাত পড়ে গেছে। এত রৌদ্র দিয়েছে, ওই যে বললাম না মাঝে মধ্যে আর কি রৌদ্র দিচ্ছে, এমনভাবে রোদ দিচ্ছে মানে থাকা যাচ্ছে না, আবার এমনভাবে আর কি হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি পড়ছে। তো যাই হোক আমি বালিশগুলো ঘর থেকে নিয়ে আসলাম, বালিশগুলো কখনো শুকোতে দেইনি, ওখানে আর কি রেখে দিলাম। তারপর দেখো আমি গদিটা নিয়ে আসলাম, আর এখানে আমি গদিটা নিয়ে আসতে পারছিলাম না, তো মেয়েকেও আর কি ডাকছিলাম যে আসো তো একটুখানি ধরো তো, গদিটা যদি মাটিতে পড়ে যায়। তবে হ্যাঁ, আমরা না হাজব্যান্ডকে ছাড়া কিন্তু সত্যি অচল বলতে পারো, যে কোনো কিছুতেই আমরা কিন্তু হাজব্যান্ডের সাহায্য নেই। তো বুঝতেই পারো ও যেহেতু বাড়িতে নেই, আমার অনেক কাজের মধ্যে আমি কিন্তু একা আর কি করার চেষ্টা করছি। তবে একা করলে না অনেকটা পরিশ্রমে হয়, সেটা আমরা নিজেকে দিয়েই বুঝতে পারি। যেখানে দেখো এই গদিটা আমার এত কষ্ট হচ্ছে আনতে, সেখানে ও থাকলে কিন্তু ও একাই আনতো। তো ওই যে বলে না অনেকে বলে যে নারীরা কি পারে না, পুরুষের থেকে সমস্ত কিছু একা করতে পারে। এটা যতটা সত্যি সেরকমটাই হলো যে এটাও সত্যি যে একজন নারী সমস্ত কিছুই যে কোনো কারোর উপর নির্ভর করে থাকে। কারণ বাবার বাড়িতে যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা বাবার উপর নির্ভর করে বাবা মায়ের উপর নির্ভর করে চলতাম। যখন আমরা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেছি তখন কিন্তু আমরা স্বামীর উপর নির্ভর করেই চলার চেষ্টা করি, তাই না? তো যাই হোক এই জিনিসটা ওই যে বললাম যতটা আর কি সত্য ততটাই আর কি মানে মানে যুক্তিকর আর কি, যে মেয়েরা আর কি একজন পুরুষের সমতুল্য। তো সেক্ষেত্রে আর কি যাই হোক সমতুল্য হয়, তবুও কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা আর কি হাজব্যান্ডকে ছাড়া সত্যি অচল। যাদের হাজব্যান্ড নেই ঘরে তারা যে কতটা কষ্ট করে একটা সংসারকে আর কি চালিয়ে নেয় সে একজন মহিলাই জানে আর কি। তো যাই হোক আমরা বিয়ের পরে সমস্ত কিছু হাজব্যান্ডের উপর নির্ভর করে চলি। তো একে অপরের পাশে থাকি, একে অপরের সাথে ঢাল হয়ে কাজ করার চেষ্টা করি, এটাই আর কি। তো দেখো বন্ধুরা আজকে এই যে খাওয়া দাওয়া করলাম, হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে হলো পাবদা মাছের মাখা মাখা করেছি। আর রেগুলার তো আমার ডাল করতে হয়, ডাল করেছি আর একটুখানি মানে কি বলে কষ, তারপরে মূলো সয়াবিন দিয়ে একটুখানি মাখা মাখা করেছি। তো তোমাদের সাথে আজকে ব্লগে আর কি রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না, তো শুধু মাছ ভাজাটা একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক এখন না আকাশটা হঠাৎ করে এতটা অন্ধকার করেছে আর কি বলবো। তো যার জন্য আর কি লাকড়িগুলো রোদ্রে শুকোতে দেওয়া হয়েছিল, মানে কি বলে বালিশ টালিশ সমস্ত কিছু নেওয়ার পরে দেখলাম যে একটু ওয়েদারটা আর কি আবার রৌদ্র তাপটা ভালোই আছে। তো দুপুরবেলা ওগুলো বালিশগুলো নেওয়ার পরে গদিগুলো নেওয়ার পরে না লাকড়িগুলো শুকোতে দিয়েছিলাম। তো যাই হোক একটুখানি শুকিয়ে গেছে, এখন বেলা বেশি নেই, 4:30 বাজে, কিন্তু এদিকে আকাশটা এতটা অন্ধকার করেছে। তো এদিকে দেখো লাকড়িগুলো ঘরে নিয়ে যাচ্ছি, লাকড়িগুলো ঘরে নেওয়ার সাথে সাথে দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে। তো যাই হোক ওই যে সকালবেলা বললাম না তোমাদেরকে, মানে একটু আগেই এত রৌদ্র দিচ্ছে আবার একটু পরে এরকম করে বৃষ্টি পড়ছে। তো এদিকে দেখো আজকে যেমন পর্দা ঠর্দা সমস্ত কিছু ধোয়া কাচা করেছি, মেয়েকে দিলাম একটু সস দিয়ে ব্রেড, মেয়ে খেলো, তারপর ওকে একটু গরম গরম দুধ দিলাম। খাওয়া দাওয়া করে ও না টিভির ঘরেই আছে, বললাম যে বইটা নিয়ে বসো। তার যেহেতু মেয়ে একটু আসতে দেরি আছে, ততক্ষণে আমি দেখো জানলার ওপাশটা একটু অন্ধকার অন্ধকার লাগে, আর যেহেতু মেয়ে বিছানায় বই পড়বে ও একটু ভয়ও পাবে। তো আমি না এই যে মানে বেড কভারটা তো পেতে নিয়েছিলাম, বেড কভার একটা লাল রঙের, ওই বেড কভারটা পেতে নেওয়া হয়ে গেছে বিছানার মধ্যে। আর আমি এই যে দরজার পর্দাটা লাগিয়ে নিচ্ছি, এখন কিন্তু জানলার পর্দাগুলো আর কি লাগিয়ে নিচ্ছি, কারণ রাত্রিবেলা না ওই যে ফাঁকা ফাঁকা লাগে, দেখতেও একটু খারাপ লাগে, আর মেয়েটা একটু ভয়ও পায়। যেহেতু আমি জানলাগুলো সমস্ত কিছুই খোলা রাখি, আমার রাত্রিবেলাও জানলা খোলা থাকে, যেহেতু এখন শীতকাল পড়ে যাবে, এখন কিন্তু আমি জানলাটা মোটামুটি একটুখানি বন্ধ রাখবো, বিশেষ করে খুব যখন শীত হয় তখনই। তো চলো এই যে বেড কভারটা দেখতে পেলে, এই বেড কভারটাই পেতে নিয়েছিলাম।
তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো, এই ভিডিও দেখছো, তারা অবশ্যই একটু পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে। আর যারা নতুন পুরনো বন্ধু হয়ে আছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে রাখছি। গুড নাইট।